এবারে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে ঘিরে রয়েছে দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকার উপকণ্ঠে আশুলিয়া থানা যুবদলের আয়োজনে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি এবং সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি রাজপথের স্লোগানে মুখরিত করে তোলে। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নয়ারহাট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ইসলামপুর হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শেষ হয়। এই র্যালিতে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি এবং সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম নেতৃত্ব দেন। এছাড়াও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রনি রহমান, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য মোবারক হোসেন রুমি, রকমত, মোহন আলী ও আজিজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে র্যালিতে যোগ দেন। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। প্রধান অতিথি রকিব দেওয়ান রকি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং উন্নয়নের রোল মডেল হিসেবে ছিলেন। সমাজে অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র যখনই ফ্যাসিবাদের কবলে পড়ে, যুবদল তখনই ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে আশুলিয়া থানা যুবদল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেন্দ্র থেকে ঘোষিত প্রতিটি কর্মসূচি যেমন সমাবেশ, সেমিনার, হরতাল এবং অবরোধে তারা সামনের সারিতে ছিলেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, রাষ্ট্র বিপদে পড়লে বা ষড়যন্ত্রের শিকার হলে যুবদল ঐক্যবদ্ধভাবে সিংহের মতো গর্জন দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। এটি শুধু বিএনপির ভ্যান কার্ড নয়, বরং বাংলাদেশের সম্পদ ও অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করে। জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার দ্বারা গঠিত হয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং এইটার প্রতিষ্ঠা হয়েছিল ২৭ অক্টোবর ১৯৭৮ সালে। আমরা সেই তার ধারাবাহিকতায় আমরা প্রতি বছর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছি। বিগত দিনে ১৭ বছর হয়তো আমরা আমাদের এলাকাতে এইরকম ঢালাওভাবে আনন্দ র্যালি করতে পারি নাই, কিন্তু ঢাকার প্রোগ্রামগুলোতে আশুলিয়া থানা যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখে এই যুবদলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রোগ্রামটা ছিল নয়ারহাট থেকে শুরু করে ইসলামপুর হয়ে আমরা গণস্বাস্থ্যের ইউটার্নে এসে আমাদের এই যুবদলের আনন্দ র্যালিটা আমরা শেষ করলাম। যুবদল বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য যুবদল কতটুকু ভূমিকা রাখে এটা বিগত দিনে আপনারা দেখেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচাইতে বেশি নির্ভরশীল ছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্য। যেই রাষ্ট্রপতি, যার এক কথায় আমরা জীবন দিতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের উন্নয়নের একটি চাবিকাঠি। তিনি প্রথম মনে করেছিলেন এই যুবদল গঠন করলে যুব সমাজ ঢালাওভাবে বাংলাদেশ উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সারা বাংলাদেশের যুবদল আপনারা দেখবেন, খেয়াল করবেন, যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যুবদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং গরিব দুঃখী থেকে শুরু করে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে যুবদলের অংশগ্রহণ সবচাইতে বেশি দেখতে পাবেন। আমিন বাজার থেকে শুরু করে একদম পাটুরিয়া আরিচিয়া ঘাট পর্যন্ত এখানে যতগুলো আসন আছে সবগুলোই একবারে ১৯৭১ সাল থেকে প্রমাণিত এই আসনগুলো ধানের শীষের ঘাঁটি করেছে। ধানের শীষ নিয়ে তারাই এখান থেকে বিজয়ী হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।